আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি দাগনভূঞা সাবেক উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির বাড়িতে। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি দাগনভূঞা সাবেক উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতনের বাড়িতে। ছাত্র জনতা দিদারুল কবির বাড়িতে তারা ভাঙচুর করতেছেন, আপনারা লাইভে দেখতেছেন। আপনারা দেখতেছেন যে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি দাগনভূঞা উপজেলার সাবেক চেয়ারম্যান দিদারুল কবির রতন যে বিল্ডিংটি রয়েছে সেটা দাগনভূঞা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আছেন তারা ছাত্র আন্দোলন ছাত্র জনতা তারা দিদারুল কবির রতনের বাড়িতে তারা বুলডোজার দিয়ে তারা ভাঙতেছেন। এবং আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই আমার লাইভটি দেখতেছেন আপনারা সবাই শেয়ার করবেন এবং কি ফলো দিয়ে রাখবেন। এবং কি এই যে আওয়ামী লীগ সরকার 17 বছর শাসন করার পরেও যখন নিষ্কাম না হয়নি তখনই এই ছাত্র জনতার মাধ্যমে ওই আপনারা দেখতেছেন যে দাগনভূঞা উপজেলার সাবেক চেয়ারম্যান দিদারুল কবিরের বাড়ি যে বিল্ডিংটি রয়েছে এই বিল্ডিংটি উনি একজন প্রবাসী, উনি প্রবাসী ওনার থেকে না যাবে ওদিকে আপনি ওদিকে তো প্রবাসী আপনারা মানতেছেন এটাই আপনারা দেখতেছেন দাগনভূঞা উপজেলার সাবেক চেয়ারম্যান দিদারুল কবির রতন যে বিল্ডিংটি রয়েছে গ্রামের বাড়িতে সেই বিল্ডিংয়ে ছাত্র জনতা তাদের বুলডোজার নিয়ে তারা আসে বিল্ডিংটি ভাঙতেছেন। আপনারা আমার লাইভের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এবং দেশের বাইরে যারাই আমার লাইভটি দেখতেছেন আপনারা সবাই শেয়ার করে দেবেন এবং কি সবাই ফলো করে দেবেন। ভালো পাবলিক যেন না আসে আপনারা দেখতেছেন আপনারা ওনাদেরকে বললেন যে সামনে থেকে সরে যেতে, তাহলে তো ওনারা আসতেছে না। যারা ছাত্ররা যারা আছে তাদেরকে সরে যেতে বলেন। আপনারা দেখতেছেন এই দিদারুল কবির রতনের যে বিল্ডিংটি রয়েছে সেই বিল্ডিং এ ছাত্র জনতা এই লোকগুলো ভিতরে কে আছে বাইর করে দেন। লোক যদি পারে কেউ যদি থাকে ওদেরকে বাইর করে দেন। আপনারা দেখতেছেন ছাত্র জনতার উত্থানের পরেই দাগনভূঞা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেভাবে
ধানমন্ডি 32 থেকে শুরু করে যেসব আওয়ামী লীগের বিভিন্ন যেই নেতাকর্মীরা রয়েছে তাদের বাড়ি এবং কি তাদের যেসব জায়গাগুলো আছে তারা এগুলো ভাঙচুর করতেছিল, ভাঙচুর করছে বৈষম্য ছাত্র আন্দোলনের। এবং কি আপনারা দেখতেছেন যে ছাত্র জনতা বুলডোজার দিয়েই দিদারুল কবিরের উপজেলার সাবেক চেয়ারম্যান দিদারুল কবির রতনের বাড়িতে তারা বুলডোজার চালাচ্ছেন। আপনারা দেখতেছেন আপনারা দেখতেছেন যে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে কবির রতনের বাড়ির সাইড ওয়াল এবং কি আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে বুলডোজার দিয়ে যে জায়গাগুলো রয়েছে তারা এগুলো যে আমি আপনাদের সাথে যুক্ত রয়েছি, আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করতেছি এবং এই ছাত্র জনতা আপনারা দেখতেছেন যে আপনারা যে কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন একটু আপনারা সবাই জানাবেন। আপনাদের কাছে অনুরোধ এবং কি দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই লাইভটি দেখতেছেন সবাই শেয়ার করে দিবেন। দেশের বাইরে থেকে যারা আপনারা আমার লাইভে যুক্ত হয়েছেন আপনারা একটু কমেন্টস করে জানাবেন এবং কি আপনারা ফলো দিয়ে রাখবেন। তো আমি এই মুহূর্তে আছি দাগনভূঞা উপজেলা সাবেক চেয়ারম্যান দিদারুল কবির রতনের বাড়িতে আছি আমরা। আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি যে আপনারা দেখতেছেন আপনাদেরকে যারা আমার লাইভে যুক্ত হচ্ছেন আপনারা সবাই দয়া করে শেয়ার করবেন এবং কি আপনারা আপনারা দেখতেছেন যে দাগনভূঞা উপজেলার সাবেক চেয়ারম্যান দিদারুল কবির রতনের আপনারা দেখতেছেন আপনারা দেখতেছেন যে দিদারুল কবির রতনের যে বাড়িটি দিদারুল কবির রতনের বাড়ি বর্তমানে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। এই মুহূর্তে এখনো বুলডোজারে আরো ভাঙতেছে। আপনারা দেখতেছেন, আপনাদেরকে দেখাচ্ছি যে বাড়িটি রয়েছে যে দাগনভূঞা আপনারা দেখতেছেন যে দিদারুল কবির রতনের বাড়ি।
আপনারা দেখতেছেন দেখতেছেন যে দিদারুল কবির রতনের বাড়ি। আপনারা কে কোথায় থেকে দেখতেছেন দয়া করে একটু জানাবেন, দয়া করে একটু আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনারা কে কোথায় থেকে দেখতেছেন। যে আমাদের সাংবাদিক সামনে আপনারা দেখতেছেন যে আপনারা দেখতেছেন যে দিদারুল কবির রতনের বাড়িতে যেই বাড়িটি রয়েছে বুলডোজার দিয়ে ছাত্র জনতা সেই বাড়িটি ভেঙে দিচ্ছে এবং কি তারা আগুন ধরিয়ে দিচ্ছে। আপনারা দেখতেছেন লাগবে না। আপনারা দেখতেছেন ফ্যানের ভিতরে তারা তারা আগুন ধরিয়ে দিয়েছেন। দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা দেখতেছেন আমরা এই মুহূর্তে রয়েছি দাগনভূঞা উপজেলার সাবেক চেয়ারম্যান দিদারুল কবির রতনের বাড়িতে। দিদারুল কবির রতনের বাড়ি বুলডোজার দিয়ে ছাত্র জনতা ভেঙে দিচ্ছে। আপনারা দেখতেছেন যে দর্শক আমরা আপনাদেরকে দিদারুল কবির রতনের বাড়ির বর্তমানে দিদারুল কবির রতনের বাড়ির যে মেন যে জায়গাটি রয়েছে যে উপজেলা চেয়ারম্যানের বাড়ির সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়ি যে দিদারুল কবির রতনের বাড়ি বুলডোজার দিয়েই ভেঙে দেওয়া হচ্ছে, ভেঙে দিয়েছে। আপনারা দেখতেছেন যে দিদারুল কবির রতনের বাড়ি, এই যে দিদারুল কবির রতনের এটা হলো যে তার বাড়ি, তিনতলা বাড়ি উপর অংশে আগুন ধরিয়ে দিয়েছে। আপনারা দেখতেছেন এদিকে এদিকে মারো, এদিকে মারো। আপনারা দেখতেছেন আপনারা দেখতেছেন আগুনের আপনারা দেখতেছেন যে ছাত্র জনতা তারা আগুন আপনারা দেখতেছেন যে আগুন ধরিয়ে দিয়েছে। আপনারা যারাই আসলে আমাকে ফোন দিচ্ছেন কিন্তু আমি আসলে ফোনটি করা সম্ভব হচ্ছে না, তো আপনারা
দেখতেছেন যে দাগনভূঞা উপজেলার সাবেক চেয়ারম্যান রিজারুল কবির রতনের বাড়িতে আগুন দিয়েছে। আপনারা দেখতেছেন যে আপনারা দেখতেছেন যে আপনারা দেখতেছেন যে রিজারুল কবির রতনের বাড়ি, যে গেটের যে ফটকটি রয়েছে আপনারা দেখতেছেন বুলডোজার দিয়ে কিছু ভেঙে দেওয়া হচ্ছে। আপনারা দেখতেছেন যে ফেকুটি নিয়ে আসা হয়েছিল ভাঙার জন্য, সেই ফেকুটি দিয়ে তারা ফেকু উঠিয়ে নিয়েছে। আপনি আমার ফেজে ঢুকুন, ফেজে ঢুকলে দেখতে পারবেন। আমরা ভিতরে অংশ চলে যাবো। আপনারা দেখতেছেন যে দাগনভূঞা উপজেলার সাবেক চেয়ারম্যান রিজারুল কবির রতনের বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আপনারা দেখতেছেন যে রিজারুল কবির রতনের বাড়ির যে মেইন ফটকটি রয়েছে, যে ঘাটলাটি রয়েছে এবং মেইন গেট যেটা আপনারা ইতিপূর্বে জানেন যে রিজারুল কবির রতনের বাড়ির ঢোকার পথে যে একটি ঘাটলা রয়েছে, সেই ঘাটলাটি এবং গেটটি তারা যে শৃঙ্খলা বাহিনী কাউকে দেখতে পাই নাই। ঘটনা যখন চলছিল আমরা যতটুকু জানতে পেরেছি এখানে প্রথমে আপনারা দেখতেছেন সেনাবাহিনীর একটি টিম এসেছে, তারা পরবর্তীতে কাউকে না দেখতে পেয়ে তারা চলে গেছে। পরবর্তীতে আমরা এ পর্যন্ত আসলে যে ছাত্র জনতা যারা ছিলেন তারা যে বাড়ির যে সাইড ওয়ালটি এবং কি বাড়ির যেসব অংশগুলো রয়েছে সেগুলো তারা যে বাড়ি এবং কি বাড়ির ভিতরে যে অংশটি রয়েছে তারা সেই অংশগুলোতে ভাঙচুর করে বুলডোজার দিয়ে এবং কি আপনারা দেখতেছেন যে মেইন যে সামনে যে আগুন দেওয়া হচ্ছে, পেট্রোল দিয়ে তারা আগুন জ্বালিয়ে দেয়। আপনারা দেখতেছেন ভিতরে কি অবস্থা, আমরা যাওয়ার চেষ্টা করি ভিতরে। আমরা কি আপনারা দেখতেছেন যে বাড়ির পিছনে একটি অংশ রয়েছে, সেই জায়গায় যে আগুন ধরতে দেখা যাচ্ছে, আগুন জ্বলতেছে। বাইরে বাড়ির পিছনে যেসব আসবাবপত্র রয়েছে সেই সব আসবাবপত্র গুলোতে বিক্ষুব্ধ ছাত্র জনতা আগুন ধরিয়ে দেয়। আপনারা দেখতেছেন। আমরা আসলে আপনাদেরকে পিছনে যে অংশটি রয়েছে সেই ফার্নিচারের একটা স্তূপ রয়েছিল, সেই স্তূপে যে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা আগুন ধরিয়ে দেয় এবং কি তারা বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেয় সাবেক উপজেলা চেয়ারম্যান রিজারুল কবির রতনের বাড়ি। এবং কি যে বাড়ির পিছনে যেসব সোফা গুলো রাখা হয়েছিল এবং কি আসবাবপত্র বিভিন্ন জিনিসপত্র রাখা হয়েছিল সেই জায়গাগুলোতে গ্লাস সাবধান। আপনারা দেখতেছেন ভিতরে অবস্থা
আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি যে ভিডিওটা যে লাইভে আপনারা যারা যুক্ত হচ্ছেন আপনাদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো, যেন আপনারা এই লাইভটি শেয়ার করেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেন। আমরা এখন উপস্থিত হয়েছি সাবেক উপজেলা চেয়ারম্যান বিজন কবির রতনের বাড়িতে। বিখ্যাত ছাত্র জনতা এখানে অগ্নিসংযোগ এবং বাড়িতে পুরো বাড়িটি একটি ধ্বংসস্তূপে পরিণত করে বাড়ির সকল ফার্নিচারকে বাইরে নিয়ে তারা আগুন ধরিয়ে দেন এবং ভিতরে সমস্ত ঘরে ধ্বংসযজ্ঞ চালায়। বাড়ির মূল গেট, ঘাটলা এবং সাইড ওয়াল গুলোতে তারা প্রচুর ধ্বংসযজ্ঞ পরিচালনা করে এবং বিক্ষিপ্তভাবে গালমন্দ সহ তারা বিভিন্ন নেটওয়ার্ক নেই আপনার কারণে আমরা আপনাদেরকে আরেকটি অংশ আমরা দেখানোর জন্য চেষ্টা করব, সেটা হলো যে বাড়ির যে ভিতরে অংশটি রয়েছে সেটা আমরা দোতলায় উঠতেছি একটু, যে ভাঙচুর এবং যেসব জায়গাগুলো লাইট লাইট দিলে তো দেখা যায়, লাইট 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 অন্ধকার তো। আমরা আপনাদেরকে লাইভে যুক্ত করতেছি, লাইভে যারা যুক্ত হয়েছেন সকলকে ধন্যবাদ, যারা নতুন করে যুক্ত হয়েছেন আমার লাইভটিতে। আপনারা দয়া করে আপনাদের কাছে একটু দিকে যে এই যে বাড়ির আমরা বর্তমানে দোতলায় রয়েছি, যে বাড়ির যে দোতলাটি রয়েছে উপজেলা চেয়ারম্যানের, তো আমরা দোতলা থেকে আমরাও দেখতেছি যে এই পরিমাণে আগুনের ফুলকা এবং কি সব আসবাবপত্র এখানে যেগুলো আছে সবগুলো জ্বালিয়ে দিয়েছে তারা, ছাত্র জনতা। আপনারা দেখতেছেন এগুলোর ভিতরে আসলে কি আছে কে জানে, এগুলো সব ফুটতেছে। আমরা নিজেদের নিরাপত্তার জন্য আমরা আসলে একটু দূরত্ব বজায় থাকতে হচ্ছে। তো আপনারা দেখতেছেন যে দাগনভূঞা উপজেলার সাবেক চেয়ারম্যান রিজারুল কবির রতনের বাড়িতে অগ্নি এবং কি যেই আমরা তিনতলায় আমরা আপনাদেরকে তিনতলায় নিয়ে যাচ্ছি, যেই এখানে আমরা যেই অবস্থা দেখেছি, ঢুকেন না ভিতরে ঢুকেন, এখানে যে ভাঙচুর এবং কি এখানে যে ইয়েগুলো হয়েছিল আপনারা দেখতেছেন যে আপনি কে ভাই, আপনার তো আপনি কি দেখেছেন আমাদেরকে একটু যদি জানান আমাদের লাইভে। বাড়ির বাসিন্দা কি হয়েছিল, আপনি শুনতে ছিলেন? প্রথম বোমা মরছে, বোমা মারি তারপরে একটু জোরে বলেন। শুরু হয়ে গেছে এখান থেকে। এর পরবর্তীতে ওরা স্টেপ দিয়ে ভাঙিয়ে ভিতরে ঢুকে ভাঙচুর করছে আর কি। আপনি কাউকে চিনতে পারছেন কারা এরা? আমরা তো সবাইকে দেখলাম বেশিরভাগই মুখোশ পরা, এরা কারা? আমরা চলে গেছি ওইদিকে। আপনি তো এখানে এবারে কেন আপনি এখন আপনি কি ছিলেন, দেখছিলেন কে কে কারা? দূর থেকে দেখছিলাম, দূর থেকে। আমি কে বা কারা আমরা তো জানি না, এগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আসছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা এসেছে নাকি? এরকম। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। যেমন আবারও দেখে বাইরে যে আগুন এখনো জ্বলছে, আমরা দেখতে পাচ্ছি ফার্নিচার যে দেওয়া আগুন সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখনো। এই যে দেখুন তীব্রতা বাড়ছে আগুনের, ফার্নিচারগুলো যে আগুনের তীব্রতা বাড়ছে আপনারা দেখতে পাচ্ছেন, আগুন এখনো জ্বলতেছে। আরেকটু চাপেন দেখি। আমরা একদম তিনতলা অর্থাৎ যে ছাদ রয়েছে আমরা সেখানে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতেছেন যে আপনারা দেখতেছেন যে দাগনভূঞা উপজেলার সাবেক চেয়ারম্যান রিজারুল কবির রতনের বাড়িতেই ভাঙচুর এবং অগ্নিসংযোগ যেগুলো করেছে বৈষম্য ছাত্র আন্দোলনের ছাত্র জনতা। আমরা আপনাদেরকে দেখানো একটু নিচে নামবো। তুমি কি জানো? ভাই লাইভ চলে অলরেডি, একটু নিচে চলে। আমি নিচে আগুন জ্বলে যে ওইখানে ঢুকি। জি
জি আচ্ছা, আমাদের লনাই নিচে আছে। আপনারা দেখতেছেন যে আসলে এই অন্ধকারের কারণে তেমন একটা কোনো কিছু দেখা যাচ্ছে যে, আপনারা দেখতেছেন যে এখানে একটি ফ্যানে আগুন ধরিয়ে দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা সমন্বয়ক ছিলেন এবং কি দাগনভূঞার যারা আছেন তারা সহ। তো আমরা এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি নিচে, যেই নিচতলায় আমরা নেমে যাচ্ছি। আমরা 3 তলায় উঠেছিলাম, যে আমরা আপনাদেরকে যেই ধ্বংসস্তূপগুলো হয়েছে এবং করেছিল আমরা আপনাদেরকে দেখানোর জন্য উপরে গেছিলাম। আপনারা ইতিমধ্যে দেখতেছেন যে এই সেই বাড়িটি, এই উপজেলা চেয়ারম্যানের বাড়ির যেসব সবকিছু ভেঙে দিয়েছিল তারা। আমরা আপনাদেরকে নিয়ে যাব যেখানে আসলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, যেই জায়গায় আপনারা দেখতেছেন যে এই যে সব ভেঙে দিয়ে এসে ভেঙে গুড়ে সব আপনারা দেখতেছেন। আপনারা দেখতেছেন যে দর্শক, আপনাদেরকে এর আগেও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি। আমরা জেলার সাবেক চেয়ারম্যান বিজয় রতনের বাসভবনে প্রধান ফটক এবং ভিতরে আপনারা দেখতেছেন জনতা কিন্তু নিরাপদ স্থানে চলে গিয়েছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবং ভবনের পাশে যে এগুলো তো ফ্যাক্টর আছে তো মনে হয়। আগুন নেভানোর চেষ্টা করছেন আসলে যারা স্থানীয় এলাকাবাসী বা এখানে স্থানীয় এলাকাবাসী যারা আছেন, তারা ছাত্র জনতা যখনই তারা চলে যায় তখনই যে স্থানীয় জনগণ, এলাকার জনগণে সেই আগুন নিবানোর জন্য তারা চেষ্টা করতেছে। তো আপনারা দেখতেছেন, আমরা আপনাদেরকে লাইভে যুক্ত করেছি। আপনারা দেখতেছেন লাইভে থেকে যেই জনতা চলে যাওয়ার পরেই কিন্তু আপনারা দেখতেছেন, আপনারা সবসময় আমার বাইরে এসে আপনারা দেখতেছেন যে ভাই লাইটটা একটু দিকে একটু মারেন, যে স্থানীয় জনগণ যারা আছেন, স্থানীয় যারা বাসিন্দা এখানে এই উপজেলা চেয়ারম্যানের বাড়ির আশেপাশে যারা রয়েছেন, সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়ির আশেপাশে যারা রয়েছেন, তারা আমাদেরকে জানাবেন। স্থানীয় যারা আছেন তারা আগুন নিবানোর জন্য চেষ্টা করতেছেন, যে আগুনটি লাগিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতা যে আগুনটি লাগিয়ে দিয়েছিল তারা এবং কি ভাঙচুর করেছিল। এখন স্থানীয় লোকজন এসে আগুন নিবানোর জন্য তারা চেষ্টা করতেছেন, আপনারা দেখতেছেন করেছেন এবং তারা যাওয়ার প্রতিমধ্যেই কিন্তু বাড়ির আশপাশে রাখা যে আসবাবপত্র রাখা হয়েছিল, এই আমার ভাই আপনারা দেখতেছেন সেই আসবাবপত্র গুলাতে যাওয়ার পথে কিন্তু তারা আগুন নিক্ষেপ করেছেন। আমরা সরাসরি আপনাদের লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে স্থানীয় আশপাশে যে বসত বাড়িতে যে যারা রয়েছেন তারা কিন্তু তারা চলে যাওয়ার পরে, ছাত্রজনতা চলে যাওয়ার পরে কিন্তু তারা এসেই আগুন নিয়ন্ত্রণে আনার কিন্তু তারা চেষ্টা করছেন। দেখিয়ে রাখছে, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে। এই কোঠাটিকে দেখছেন
শেয়ার করে এবং কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন। আপনারা দেখতেছেন স্থানীয় লোকজনের পানি ঢেলে তারা আগুন নিবানোর জন্য চেষ্টা করতেছেন। তারা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য করার চেষ্টা করতেছেন। এই সব যারা আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা স্থানীয় জনগণ যারা আছেন, স্থানীয় লোকজন, এখানে সাধারণ জনগণ যারা আছেন, তারা এসে আগুন নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করতেছেন, তারা আগুন নিয়ন্ত্রণে আনতেছেন। তো আপনারা ছাত্র জনতার উদ্দেশ্যে একটি বক্তব্য প্রদান করেন। সেই বক্তব্যের সূত্র ধরে কিন্তু আবারও জনতা কিন্তু আবারও খুশি হয়েছে এবং আমরা গতকালকে দেখেছি সেই বক্তব্যের পরেই কিন্তু তারা 32 নম্বর ঢাকার 32 নম্বর ভবনটি রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়িটি কিন্তু ভেঙে চুরে দুমড়ে দিয়েছে। আজকে আমরা সকাল থেকে দেখেছি সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছেন, যারা আমরা শুনেছি ছাত্র জনতা আমাদেরকে বলেছেন যে অবৈধ টাকার পাহাড় যারা রয়েছেন, যারা বিলাসবহুল জীবনযাপন করেছেন, তাদের যে ঘর বাড়ি এবং বসত বাড়ি খবর যে সম্পত্তি রয়েছে সেগুলো কিন্তু বাংলার মাটি থেকে মুছে দেওয়া হবে। সেই সূত্র ধরে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি তারা কিন্তু সারা বাংলাদেশের আওয়ামী লীগ নেতাকর্মীদের যে বসত বাড়ি রয়েছেন সেগুলো কিন্তু একে একে ভেঙে চুরে দুমড়ে দেওয়া হয়েছে। আমরা ফেনী জেলাতে দেখেছি আলাউদ্দিন নাসিমের বাড়ি কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীর বাড়িতেও কিন্তু অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা হয়েছে এবং জেলা আওয়ামী লীগের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়টিও কিন্তু ইতিমধ্যে ভাঙচুর করা হয়েছে। তার সূত্র ধরে রাত 10টার পর থেকে আমরা দেখেছি যে ঢাকুমিয়ার ছাত্র আন্দোলনকারী যে ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু বেগে নিয়ে এসে সাবেক উপজেলা চেয়ারম্যান দিজেল কবির রতনের যে বাড়িটি রয়েছে, বসত বাড়ি রয়েছে, সেই বাড়িতে প্রবেশ করেন বেগে নিয়ে। আমরা প্রথম থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আপনারা দেখেছেন তার প্রধান ফটকের যে বাউন্ডারির প্রাচীর ভেঙে দিয়ে কিন্তু তারা বাড়ির ভিতরে প্রবেশ করেছেন। বাড়ির ভিতরে প্রবেশ করে কিন্তু তারা তার বাসভবনের যে ভবনটি রয়েছে সেটিও কিন্তু ভেঙে চুরে দুমড়ে দিয়েছেন এবং যাওয়ার প্রতিমধ্যে আমরা দেখতে পেয়েছি বা ঘরের যে আসবাবপত্র বাড়ির বাইরে রাখা হয়েছে সেগুলোতে কিন্তু অগ্নি সংযোগ করে কিন্তু তারা সেখান থেকে অন্যত্র যাচ্ছেন এমনটি আমরা খবর পেয়েছি। এখান থেকে হয়তো বা আর অন্য কোনো আওয়ামী লীগের নেতাকর্মীর বাড়িতে তারা প্রবেশ করবেন এমনটি আমরা শুনতে পেয়েছি। আমরা হয়তো বা এখান থেকে অন্য কোনো তথ্য পেলে আমরা আবারও সেখানে উপস্থিত হব এবং সরাসরি সিসিটিভি নিউজ লাইভের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর সাথে থাকুন। সকলকেই ধন্যবাদ জানাই। আপনারা যারা আমার লাইভটি দেখেছেন সকলকে ধন্যবাদ জানাই। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার লাইভটির সাথে যুক্ত হয়েছেন তো সকলকে ধন্যবাদ জানাই। আপনারা বিশেষ করে লাইভটি শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আমার পেজে ফলো দিয়ে রাখবেন। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।